হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলেও আলোর কোনো কমতি হয় না। বন্ধুরা, তোমরা কিন্তু জানো যে কম বেশি ওয়েডিং ডেকোরেশন এই মুহূর্তে অনেক বেশি আমরা করছি এবং তার ভিডিও কিন্তু আমরা চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। তো আজকেও কিন্তু আমাদের একটা ওয়েডিং ডেকোরেশন অর্থাৎ রিসেপশনের কাজ রয়েছে, যেখানে কিন্তু আমরা লাইটিং সেটআপ এবং তারই সাথে কিন্তু ব্যাকড্রপ বা ফ্লাওয়ার সেটআপ করেছি, যেখানে কিন্তু সিঙ্গেল গেট এবং একটা ব্যাকড্রপ করা হয়েছে, আর আলাদা করে কোনো কিছু করা হয়নি। আর এরই সাথে তোমাদেরকে বলবো যে আমরা অন্যান্য জায়গায় যেরকম ভাবে ফ্লাওয়ার ডেকোরেশন করে থাকি সেরকম কিন্তু এখানে করা হয়নি। যেমন ধরো, এখানে আমরা ফ্লাওয়ার ডেকোরেশনের কিন্তু লন আলাদাভাবে করিনি। এখানে নর্মাল আমরা লাইটিং ডেকোরেশনের উপরেই সম্পূর্ণটা করেছি। বড় একটা গেট আমরা সামনে লাগিয়েছি, যেটা কিন্তু 5 পার্ট নয়, 6 পার্টের একটা গেট রয়েছে। সম্পূর্ণটাই কিন্তু স্ট্রিপ লাইটের গেট এবং 12 ভোল্ট ব্যবহার করা হয়েছে এখানে, যেটা কিন্তু কম বেশি তোমরা জানো মার্কেটে যে জালি বাঁধা হয় সেই রকম জালিতেই করা। তবে স্পেশাল জালির একটা মানে স্পেশাল জালি দিয়েও আমরা কিছু মাল মেকিং করি। সেই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখতে পারো, বা উপরের আই বাটনে কিন্তু সেটা আসছে, সেখানেও তোমরা ক্লিক করে দেখতে পারো। যাই হোক, সেই জালিটা এখানে করা নেই, বাট এটা কিন্তু নর্মাল যে জালিগুলো তোমরা মার্কেটে দেখতে পাবে সেই জালি দিয়েই করা। এই গেটটা কিন্তু আমরা এল কলকা হিসাবেও ব্যবহার করতে পারি, এবং এর ওপরের যে পার্টটা রয়েছে সেই পার্টটা কিন্তু আমরা নর্মাল মানে ছাদ মাল যেমন হয় সেরকম 8x8ও ব্যবহার করতে পারি। এরপরে আমরা লন হিসাবে এখানে কিন্তু ফ্লাওয়ার ডেকোরেশন কিছু করিনি। লাইটের যেহেতু করেছে সেই জন্য দুপাশে প্রজাপতি ব্যবহার করেছি। তো প্রজাপতির সাথে যেহেতু প্রজাপতি ব্যবহার করেছি, প্রজাপতির সাথে কিন্তু আমরা সম্পূর্ণটা আলাদাভাবে কিন্তু ডেকোরেট করেছি, অর্থাৎ গেট গেট করে প্রত্যেকটা স্ট্যান্ড লাইট দিয়ে বানিয়েছি। অর্থাৎ 3খানা করে স্ট্যান্ড লাইট দিয়ে আমরা এখানে 4খানা গেট বানিয়েছি, যেটা লনের কাজ আমাদের করছে। আর সেইটা সম্পূর্ণটাই কিন্তু স্ট্যান্ড লাইটের, ঠিক আছে, যেটা 8 ফুট বাই 8 ফুটের, এবং তলার স্ট্যান্ড লাইট গুলো নিয়ার অ্যাবাউট 10 ফুটের কাছাকাছি হাইট আছে, ঠিক আছে। জাস্ট একটা অ্যাকুরেসিতে তোমাদের বললাম, আশা করি ওটা 9 ফুট আছে আর ওপরেরটা 8 ফুট আছে, ঠিক আছে। তো এই ছিল স্ট্যান্ড লাইট। সম্পূর্ণ ভিডিও তোমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছ। তো যাই হোক, যেমনটা তোমাদের বললাম, এখানে কিন্তু ফ্লাওয়ার ডেকোরেশনের লন করা হয়নি, কিন্তু লন যেহেতু আমরা করিনি তার সাবস্টিটিউট হিসাবে তো কিছু করেছি। সেই জন্য আমরা এখানে স্ট্যান্ড লাইট দিয়ে 4টে গেট করেছি, এবং এই লনটাকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য আমরা কিন্তু প্রজাপতি ব্যবহার করেছি, যেটা আমার ব্যাকে তোমরা দেখতে পাবে। আর এই প্রজাপতিটা কিন্তু আমি বেস্ট কোয়ালিটির আয়রন বার 120 এলইডির কপার স্ট্রিপ লাইট ব্যবহার করেই বানিয়েছি। আর তার সাথে কিন্তু কিছু কিছু জায়গায় নিয়ন লাইট ব্যবহার করা হয়েছে। আর এই প্রজাপতিটা সম্পূর্ণ কিন্তু মার্কেটে যে সমস্ত প্রজাপতিগুলো বিক্রি হয় তার থেকে আলাদা, যেটা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর এরই সাথে যেটা তোমাদেরকে বললাম, এখানে গেট গুলো আমরা বানিয়েছি, অর্থাৎ 4টে গেট। এটা কিন্তু আলাদা কোনো গেটের সেটআপ নয়। তোমাদেরকে যেমন আমি বলে থাকি যে তোমরা এমন কিছু স্ট্যান্ড লাইট নাও যেটা দিয়ে তোমরা গেট বানাতে পারবে যখন তোমাদের দরকার হবে, আবার যখন স্ট্যান্ড লাইটের দরকার হবে তখন স্ট্যান্ড লাইট বানাবে। আর তো সেই জন্যই এখানে আমরা যে স্ট্যান্ড লাইট গুলো ব্যবহার করেছি সেটা দিয়েই আমরা গেট করেছি। যখন আমাদের এটা দরকার পড়বে না তখন আমরা এটা খুলে নর্মাল স্ট্যান্ড লাইট হিসাবেই কাজে লাগাবো। আর এই স্ট্যান্ড লাইট গুলো নিয়ার অ্যাবাউট 9 থেকে 9.5 ফুট, এবং ওপরে যেটা আমরা চূড়া হিসাবে ব্যবহার করেছি সেটা কিন্তু 8 ফুটের। আর এগুলো প্রত্যেকটাই কিন্তু হলো পাইপ দিয়ে করা, যেটা বেস্ট কোয়ালিটির হলো পাইপ। আর তার সাথে 120 এলইডির কপার স্ট্রিপ লাইট ব্যবহার করা হয়েছে, এবং প্রত্যেকটা স্ট্যান্ড লাইট কিন্তু বোথ সাইড, অর্থাৎ এপাশেও আছে এবং এপাশেও রয়েছে। তো তোমরা কিন্তু সেটা দেখতেই পাচ্ছ। আর এরই সাথে আমি যেমন তোমাদেরকে বলে থাকি, এসজিএন কোম্পানির এসএমপিএস আমি ব্যবহার করে থাকি। তবে হ্যাঁ, এসজিএন কোম্পানি যেহেতু মার্কেটে এই মুহূর্তে সেরকম ভাবে ওয়ারেন্টি দিচ্ছে না বা গ্যারেন্টি দিচ্ছে না, সেই জন্য কিন্তু আমরা কিছু অন্যান্য এসএমপিএস ও ট্রাই করছি, যেমন হাইলাইট রয়েছে, এলইডি পাওয়ার রয়েছে, গোল্ড স্টার রয়েছে, স্টার গোল্ড রয়েছে, এরকম বিভিন্ন কোম্পানি আছে, সেগুলোও কিন্তু আমরা ব্যবহার করছি। মোটামুটি আউটপুট কিন্তু প্রত্যেকটা এসএমপিএস এরই ভালো। এবার তোমরা কিভাবে বা কোন পজিশনে কত দিন টানা ব্যবহার করছো সেটার উপর তো অনেকটাই ভ্যারি করে। তো এই ছিল আজকের লন। ও আরেকটা কথা যেটা বলতে একদমই ভুলে গেছি, তোমরা কিন্তু আমার মাথার উপরে 12 ভোল্ট এসএমডি দেখতে পাচ্ছ, যেটা কিন্তু সম্পূর্ণটাই আমরা টায়ারের দড়ির ওপর বেঁধে ব্যবহার করেছি, ঠিক আছে। আর এরই সাথে কিন্তু এই যে লাইট গুলো, এগুলোও কিন্তু আমরা এসজিএন এর এসএমপিএস দিয়েই কানেকশন করেছি। তো যাই হোক, লজের দিকে কিভাবে ডেকোরেট করেছি সেটা তো তোমাদেরকে দেখালাম। এবার এই যে তোমরা দেখতে পাচ্ছ ব্যাক সাইডে কিন্তু ছেলের বাড়ি, তো সেই জন্য সেই জায়গাটা কিভাবে ডেকোরেট করেছি সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করা আমার মনে হয় কর্তব্য। তো এখানে আমরা স্ট্যান্ড লাইট ব্যবহার করেছি, যেটা কিন্তু নর্মাল 8 ফুটের একটা স্ট্যান্ড লাইট। আর এটা কিন্তু সব থেকে লোয়েস্ট, মানে লোয়েস্ট রেঞ্জ, যেটা আমাদের প্রাইস রেঞ্জ থাকে তার মধ্যে লোয়েস্ট রেঞ্জের স্ট্যান্ড লাইট। তোমরা এই মুহূর্তে এটা সব জায়গায় দেখতে পাবে। তোমরা চাইলে কিন্তু এই স্ট্যান্ড লাইট গুলো আমাদের থেকে অর্ডার করতে পারো। এটাও কিন্তু বোথ সাইড হলো পাইপ, এবং এরই সাথে কিন্তু
এটা পাতি ব্যবহার করে করা হয়েছে, মানে বানানো হয়েছে। এবার আমাকে এক দাদা জিজ্ঞাসা করছিলেন, দাদা পাতি, এই যে পাতিটা সেটা আর হলো পাইপের যে থিকনেস সেটা কি একই থাকে? তো আমি তাদেরকে বলতে চাই, হলো পাইপ অর্থাৎ এই যে এটা রয়েছে, এটা যদি 8 mm থেকে 9 mm বা 7 mm থেকে 9 mm যদি হয়ে থাকে, তাহলে এই যে পাতিটা রয়েছে এটাও কিন্তু 7 mm থেকে 9 mm হয়। তো আমি মোটামুটি হাত রাখলে তোমরা বুঝতেই পারছো এই মাঝখানের থিকনেসটা, এবং এখানে হাত লাগলে বুঝতে পারছো এই মাঝখানের থিকনেসটা। তো এটা কিন্তু একই হয়। আমরা কিন্তু রডের মাল খুব বেশি মানে যেগুলো হলো পাইপের মাল বানাই সেটাতে কোনো রকম ভাবে রড ইনক্লুড করি না, আর যেটা রডের বানাই সেটা কিন্তু রডেরই শুধুমাত্র বানাই। তাও যদি কোনো কাস্টমার বা তোমাদের মধ্যে থেকে কেউ আমাকে বলো যে দাদা এটা আমাদের লাগবে, তাহলেই বানাই, না হলে খুব বেশি ডিল করি না, হলো পাইপে ডিল করি। কারণ সবাই এটাই চায়, যখন মানুষজন ভালো মাল চায়, মানে ভালো মাল পাবে, জানে দাদার কাছে আমি বললে দাদা আমাকে ভালো মাল দেবে, প্রাইস রেঞ্জটা একটু 19-20 হতে পারে, বাট হ্যাঁ ভালোটাই দেবে। তো যাই হোক, এরপরে তোমাদেরকে বলবো এখানে কি গেট লাগানো রয়েছে। আগের দিন একটা ভিডিও ছেড়েছিলাম ওয়েডিং ডেকোরেশনে, সেখানে তোমরা দেখতে পেয়েছিলে এল কলকা হিসাবে আমি কিছু লাভের মাল ব্যবহার করেছিলাম, আর সেই মালটাই কিন্তু আমরা এখানে গেট হিসাবে ব্যবহার করেছি। তো তোমাদেরকে বারবার ওই একটাই আমি কথা বলি, এমন কিছু মাল বানাও যে মালগুলো তোমরা গেট হিসাবেও ব্যবহার করতে পারবে, এমনকি তোমরা কিন্তু স্ট্যান্ড লাইট হিসাবেও ব্যবহার করতে পারবে। চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। ওখানে গিয়ে তোমাদের সাথে একবার শেয়ার করে নিই ছোট্ট করে যে গেটটা আমরা কিভাবে ডেকোরেট করেছি, মানে ফ্লাওয়ারের গেটটা, এবং ওপরে আমরা কি কি লাগিয়েছি। ওপরে এখন খাওয়া দাওয়া চলছে, আলাদা করে ওপরে গিয়ে আমি ভিডিও করব না, আমি নর্মাল তোমাদের নিচ থেকেই বলে দেবো। তারপর ভাইকে বলবো একটা ভিডিও ক্লিপ যেন সেখানে অ্যাটাচ করে দেয়। চলো। তো যাই হোক, তোমরা কিন্তু এখানে একটা 3 গেট দেখতে পাচ্ছ, ঠিক আছে, যেটা কিন্তু হোয়াইট কালারের নর্মাল কাপড় ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু তসর আর রেড কালারের কাপড়, এর সাথে বেলি ফুল ব্যবহার করা হয়েছে, যেটা নর্মাল আমরা অ্যাজ ইউজুয়াল ব্যবহার করে থাকি। এর সাথে কিন্তু লাল পিচ সাদা কালারের ফুল ব্যবহার করা হয়েছে। তো জাস্ট নর্মাল একটা এটা গেট। আগের দিন তোমরা দুটো বড় ওয়েডিং এর ভিডিও দেখেছিলে, সেখানে কিন্তু আলাদা আলাদা গেট ছিল, বাট এটা একটা জাস্ট তোমাদেরকে লো বাজেটের একখানা গেট দেখালাম। আর ভেতরে তোমাদেরকে ব্যাকড্রপটা দেখাবো একটু পরেই, তোমরা মানে আমি একটু পরেই ওখানে যাবো, তোমাদেরকে সেটাও দেখাবো। তো সেটাও কিন্তু মোটামুটি লো বাজেটের মধ্যে রয়েছে। আর তোমাদেরকে আর একটা কথা যেটা বলার, আমি পার্সোনালি যেমন তোমাদেরকে বললাম আমি ওপরে যাবো না, তো এখানেই আমি কম বেশি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ওপরে আমি কি কি লাগিয়েছি সেটা। ভাইকে বলবো তোমাদের সাথে একটা ভিডিও ক্লিপ দিয়ে দিতে, তোমরা যাতে দেখতে পাও। ওখানে কিন্তু আমরা একটা নর্মাল ঝাড় লাগিয়েছি, ছোট ঝাড়, আর তার সাথে কিন্তু একটা খুব ট্রেন্ডিং প্রোডাক্ট লাগিয়েছি, যেটা কিন্তু একদম ইউনিক, তোমরা কোথাও দেখতে পাবে না। যেমন ধরো ওটা একটা ঝুড়ির মধ্যে বানানো, এবং ওপরটা নর্মাল স্ট্রিট লাইট দিয়ে করা, এবং তলার দিকটাতে কিন্তু 12 ভোল্ট SMD বা 12 ভোল্ট DIP ল্যাম্প বানানো রয়েছে। তো ভাইকে বলবো সেটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিতে। তো চলো এবার আস্তে আস্তে ভেতরে দিকে যাওয়া যাক। তো যাই হোক, এই মুহূর্তে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা ব্যাকড্রপ দেখতে পাচ্ছ, যেটা আজকের বিয়ে বাড়িতে আমরা ডেকোরেট করেছি। তোমরা এর আগের দিন একটা ব্যাকড্রপ দেখতে পেয়েছিলে, তার আগের দিন একটা বাঙালিয়ানা থিমের উপর ব্যাকড্রপ দেখতে পেয়েছিলে। তো আজকের ব্যাকড্রপটা আশা করছি তোমরা দেখলে বুঝতেই পারবে যে এটা কিন্তু আলাদা সেটআপের ব্যাকড্রপ। তো এই সেটআপটা সম্পূর্ণ আলাদা। এটাতেই আমরা ঝাড় ব্যবহার করি, মানে ন্যাচারালি ঝাড় ব্যবহার করে থাকি, বাট এই ফিল্ডে আমরা ঝাড় ব্যবহার করিনি, কারণ ওনাদের রিকোয়ারমেন্ট ছিল না। তো সেই জন্য আমরা এখানে মিরর বল আর পাখির খাঁচা ব্যবহার করেছি, আর তার সাথে কিন্তু লাল সাদা পিঙ্ক কালারের ফুল। ন্যাচারালি আমরা এই মুহূর্তে ট্রেন্ডিং এগুলোই, এই কালার গুলো, তো এইগুলোই কিন্তু ব্যবহার করছি। তো যাই হোক, এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার ছিল। আর এর সাথে এই যে সেটআপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটু আলাদা সেটআপ, অর্থাৎ এই ফ্লাওয়ার ভাস আর এই ফুলের সেটআপটা এটা কিন্তু একটু অন্যরকম। এই কারণেই বলছি, আগের দিনের ভিডিওটা তোমরা যদি দেখে থাকো সেটাতে কিন্তু কালারটা একটু অন্য ছিল, আর এটা কিন্তু অন্য। এটা কিন্তু ন্যাচারালি এই সেটআপের সাথেই কালারটা, ঠিক আছে। তো আর এর সাথে আমরা এখানে কিছু ট্যাব লাইট লাগিয়েছি, আর মেটালও লাগিয়েছি। মেটাল কিন্তু আমরা SM SP রোবো কোম্পানির লাগিয়েছি, যেগুলো আমি আগের দিনের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারো। আর স্ট্যান্ড লাইট ন্যাচারালি তোমরা দেখতে পাবে আমার ভেতরের ডেকোরেশন যে কটা হয় সেখানে কিন্তু কম বেশি এই স্ট্যান্ড লাইট আমি ব্যবহার করি। আরো অনেক সেটআপ আমার কাছে আছে, বাট ছোটখাটো কোনো ডেকোরেশন হলে এই স্ট্যান্ড লাইট গুলোই ব্যবহার করে থাকি। আর যেটা সম্পর্কে কোনোদিনই বলা হয় না, এই যে সোফা, এটা কিন্তু এই মুহূর্তে সব থেকে ট্রেন্ডিং একটা সোফা। যেগুলো নর্মাল সোফা হয় সেগুলো কিন্তু নয়, দেখলেই আশা করছি তোমরা বুঝতে পারবে। আর এর সেটআপও আছে। আর তোমরা এই যে ব্যাকের সেটআপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 15 ফিটের একটা সেটআপ, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু 5 ফুট করে আছে। 3×5=15 ফুট তিনটে সেটআপ তোমরা দেখতে পাচ্ছ। এটা বড় করা যায়, চাইলে ছোটও করা যায়। এইভাবেই কিন্তু আমাদের সেটআপ গুলো বানানো হয়। আমরা সবসময় চেষ্টা করি
আমাদের যে কোনো ব্যাকগ্রাউন্ড মানে যে কোনো ব্যাকগ্রাউন্ড হোক বা যে কোনো সেট আপে একটু আলাদা কিছু অন্যদের থেকে করতে। আর সেই জন্যই কিন্তু এই সেট আপটাতেও তোমরা লাইটিং ইনক্লুডেড দেখতে পাবে। আর লাইটিংটা কিন্তু সম্পূর্ণটাই রোবোর রোবোর হচ্ছে তোমার রোব লাইট দিয়ে করা হয়েছে। প্রথমে এটা আমার 12 ভোল্ট ডিসি ছিল, অর্থাৎ স্ট্রিপ লাইট ছিল, বাট এরপর কিন্তু রোব লাইট দিয়েই আমরা এটা করেছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।